মিঠু মিঠু বালি হাঁস, এইখানে কিন্তু দুইটা হাঁস দেখা যাইতেছে। এই বাসাটাই আমি দেখশন করব। বাচ্চা নাই তো, এই যে আরেকটা বাসা আসালিন। এই আমাদের পেঁপে গাছের পাতা খাইতেছস মা? আসসালামু আলাইকুম। এই যে শালিক পাখিগুলা দেখা যাইতেছে, এই শালিক পাখিগুলাই কিন্তু আমাদের নিম গাছে বাসা করেছিল। আর তিনটা বাচ্চাই কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টিতে নিচে পড়ে গিয়েছিল, আর আমরা উঠিয়ে দিয়েছিলাম। যাই হোক, শালিক পাখিগুলা কিন্তু আমাদের বাড়িতেই থাকে। আর আসমা এভাবেই প্রতিদিন সকাল সকাল ওদেরকে এক মুঠ করে ভাত দেয়, আর ওরা খুবই সুন্দর করে ওদের বাচ্চাদের খাওয়ায়। যাই হোক, এখানে কিন্তু মা পাখি সহ 4টা পাখি, আর 3টা পাখি কিন্তু এখানে বাচ্চা পাখি। শালিক পাখিগুলোকে প্রতিদিন এভাবে খাবার দিতে আমাদের খুবই ভালো লাগে। আমরা যেহেতু পাখি প্রেমী মানুষ, পাখিকে একটু বেশি ভালোবাসি, তার জন্য প্রতিদিন ওদেরকে এভাবেই খাবার দিই। খেতে বলবো খেতে না এই জুকা ধরে গেছে এই যে খরগোশের খালি কাইটা দিমু কাইটা দেওয়ার চেয়ে ওদেরকে সাইডে দিয়ে খাওয়ানো ভালো। এটা কি জানো? পেঁপে গাছের পাতা খাইতেছস মা? ওই কি রে দেখো, পেঁপে গাছের পাতা খাই। কত দেন না গহন এখান থেকে পেঁপের পাতা খাইতে তো আমি দেখিনি কোনোদিন। আজকে আমার মনে হয় আর পাকা পেঁপেও খায় না, পেঁপে খায় না। একটা কই? এই যে পানি তল থেকে বাইরে ও, একটা এই যে পানির তলে। একটা চুরি করব দুইটা চুরি করব চারটা ওই যে ওইটা সিরিয়াল দিছে, ওইটা বুঝতে পারো দেখাস না ডাটারা? টাকা হানমান কইছে না না, এই যে এটা, এটা কিন্তু সিরিয়া খেলা দাঁড়িয়ে নিয়ে গেছে গা, আমরা দেখি নাই। এই যে ফুল হ্যাঁ, একটা হইতেছে, 3টা হবে একাত্র আসমা। না এই দুইটা আগে ফুটবো শালিক পাখি মনে হয় পানি খাবো আসমা। নামাই দাও পানি পানি ভিড় চাইতেছে, কিন্তু পাতার তলায় পানি খাইতে পারতেছে না। ধরো ধরো, এখানে দিলে এই যে পানি খাইতেছে। বিস্কিট খাইছে না এখন? একটা বিস্কিট এই পাতার উপরে দাও। হ্যাঁ, ওই পাতার উপরে রাখো, রাখো এখানে, রাখো এখান থেকে খাবে। ও খাওয়া বোঝে না এখন পর্যন্ত ঠুকরিয়ে খাওয়ারে না, খা খা পানি খাইতেছে খালি। এই যে বিস্কিট খা, বিস্কিট। মিঠু 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 বিস্কিট খাবি? বিস্কিট দাও দেখি, ওই যে খাবার চাই। মিঠু 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 হো হো এটা তুমি এই গাছের মধ্যে বসাই রেখে যাও, বসাই দাও এই গাছে। বসাই দাও গাছে, বসাই দাও। হ্যাঁ হ্যাঁ, ওকে, এই গাছের মধ্যেই থাকো। এখানে বসে থাকিস, নিচে নামলে কিন্তু বিড়ালে খাবো। কি সুন্দর মহব্বত। আমরা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু আমাদের যে টিনের চাল উপরে উঠে পড়ছে। ডিম দিব আসমানে, ওগুলা ওরে দিতেছে। একটা হেক্টারে দেয়, একটা আর একটারে দেয় না। এই আসমা, কবুতর দুইটাই মিল দিছে, এই দুইটাই মিল দিছে, আর এই যে বড় দুইটাইও মিল দিছে। এই মোড়ার বারে ভিতরে গেছে আসমা, দেখো এই যে কনে দিন, এই যে কবুতর রে ডিস্টার্ব করবো। মাছ নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে হ্যাঁ, মাছ খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। কনে তিনি নিল, পেট যখন খালি থাকে না আসমা, তখন লাফিয়ে উঠতে পারে অনেক দূর। হ্যাঁ, এখন তো পেট খালি, এই কারণে লাফ দিয়ে অত উপরে উঠে। ডাইলে দাও তুমি, ডাইলে দাও। হ্যাঁ হ্যাঁ, ডাইলে দাও, এত মজা করা লাগবো না।
মাছ খাইয়া গেলে সাদা বুক করে না গেছে দাও কি করবে একবার ঠোকর মারছে হে এদিকে আসো সালুটটা গেছে এই যে নেট ঠুঠে নাকছে দেখছা ওই যে আগেরটা তো রইছেই আগের কোন এই যে রইছে এই যে ভালো করছে তুমি দেও যে ওইভাবে দিলে তো হবেই এই এই আমাদের কবুতর গুলো তো ডিস্টার্ব করতেছে আসমা হ্যাঁ দেখো ও রাগের ছেলে দেখো যে উল্টা কাটাছে গা কি করছে দেখছো নি কিভাবে ঠুকর দিছিল কবুতর আর ভক কবুতর একা তো রাখা যাবে না মনে হয় যে ও গাটাছে না গাটাছে না কবুতর আর ভক একা তো রাখা যাবে না আমি আর আসমা আবার আসলাম ডাহুক পাখির বাসা এবং ডাহুক পাখি দেখতে ওই যে কচুরিপানা দেখা যায় ওই ধানের জমিতেই কিন্তু ডাহুক পাখির বাসা ওই দিন কিন্তু ডাহুক পাখি এবং ডাহুক পাখির বাচ্চা সহ আমরা আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম এই জমি অবশ্যই 8 থেকে 10 দিন পর চাষ হবে অবশ্যই এখানে কিন্তু 3টা বাসা দেখছি আমরা ওই দিন 2টা বাসা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে 3টা বাসায় আপনাদের সাথে শেয়ার করব এই ধানের জমি চাষের সময় বাসাগুলো ভেঙে যাবে আমরা সেইটাই আজকে দেখব বাসাগুলো পুরান না নতুন ভালো করে চেক দিব নতুন হয়ে থাকলে আমরা বাসাগুলো সেভ করব যেভাবেই হোক জমি যেহেতু আমাদের ওই চলেন দেখি বাসাগুলো নতুন না পুরান এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে টাগই আর টাগই আছে বলেই কিন্তু ডাক পাখি এই জমিতে বাসা করছে বিশেষ করে যে জমিতে টাগই থাকে বেশি সেই জমিতেই ডাক পাখি বাসা করে আমি কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি বালি হাঁস এইখানে কিন্তু 2টা হাঁস দেখা যাইতেছে আরেকটা গেলে কি যাও গাও নয় এই ভালোই তো বড় বড় হাঁস দেখলে থাকি বল ভালোই তো বড় পরে তো 8 টাকা দাও দেখো প্রদর্শন নিবা দাও ডাক্তার উড়াল দিব একটা উড়াল দিব না হ্যাঁ এনে বাহার কেন দিতে থাকে খেতে খেতে থাকে না ভাই এগুলোর বাহা এই জমির মধ্যে থাকে না হ্যাঁ একবার তো মনে হয় বাহা আছে এদিকে। একবার যে খেতে পাইছিলাম 4 দিন পেছিলাম এই বালি হাঁসে হ্যাঁ সম্ভবত এইটা ডাহুক পাখির বাসা ছিল আর এইটা কিন্তু বাচ্চা নাই তো এই যে আরেকটা বাসা আসালিনু না এই বাসা নষ্ট হয়ে গেছে কেমন হয় যে বাচ্চা তুলে চলে গেছে এখান থেকে আরেকটা বাসা হইলো এই যে মূলত এই বাসাটাই আমি দেখতে আসছি আমার মনে হয় কিছুক্ষণ আগে এই বাসা থেকে ডাহুক পাখি চলে গেছে উঠে এই যে দেখেন অবস্থা এই বাসাটাই আমি দেখশন করব কারণ এই বাসার মধ্যে হয়তো সম্ভবত ডিম দিয়ে বাচ্চা ফোটাবে আরেকটা বাসা আছে সামনের দিকে এই যে এইখান থেকে কি বাচ্চা উঠে ওরা চলে গেছে না কি করছে এটা কিন্তু আমাদের জানা নাই অবশ্যই আমি দেখাশোনা করব যেহেতু এই জমি কিছুদিন পরেই চাষ হবে এখানে সম্ভবত আমার বাসা আছে কিনা আমি একটু দেখবো এটা কি গেল এটা তো আমার সামনে থেকে উড়াল দিল এটা কি বাকি আল্লাহ